সামনে কঠিন শাস্তির হুঁশিয়ারি, পিএসএলে বিদেশি ক্রিকেটারদের আনাগোনা বন্ধ কিংবা আর্থিক ক্ষতি। এমনকি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে শ্রীলঙ্কায় তাদের জায়গায় বাংলাদেশকে পাঠানোর হুমকি। কোনো কিছুই দমাতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। যে কোনো পরিস্থিতিতেই ঢাকার পাশে দাঁড়াতে চায় ইসলামাবাদ। তা নয়তো কি, যেখানে ভারতে বিশ্বকাপ বয়কট নিয়ে কোনো দেশকেই পাশে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, সেখানে খোদ বড় ভাইয়ের মতো পাশে দাঁড়িয়েছে পিসিবি। আইসিসির কাছ থেকে অনেক হুমকি ধমকিও পাচ্ছে তারা। কিন্তু তাতে কি, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা এবং ভারতকে বেশ চাপেই রেখেছে ইমরান ওয়াসিম ওয়াকারের দেশ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দাবি না মানাতে বেশ চটেছে পাকিস্তান। আসতে পারে বিশ্বকাপ বয়কটের মতো কঠিন সিদ্ধান্ত। তবে বিশ্বকাপ বয়কট ছাড়া অন্য বিকল্পও চিন্তা করে রেখেছে পিসিবি, এমনটাই খবর পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম জিও নিউজের। গণমাধ্যমটির বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী বিশ্বকাপ বয়কট ছাড়াও টুর্নামেন্টটিতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে শাহিন আফ্রিদিরা। আর সেটিও না হলে অন্ততপক্ষে এই টুর্নামেন্টের নিজেদের প্রত্যেক ম্যাচের জয় বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের উৎসর্গ করতে পারেন তারা। সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আলোচনায় বসেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সেদিন দেশটির এই টুর্নামেন্টে অংশ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসার কথা থাকলেও তা পিছিয়েছে সপ্তাহখানেক। আগামী শুক্রবার কিংবা সোমবারের মধ্যে নির্ধারণ হতে পারে টি-20 বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের ভাগ্য। যাই হোক না কেন, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে বেশ চাপেই ফেলেছে পাকিস্তান, তা হলফ করেই বলা যেতে পারে। কারণ বিশ্বকাপ বয়কট না করেও যদি অন্ততপক্ষে ভারতের বিপক্ষে এই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান, তাহলে ব্যাপক লোকসানের মুখে পড়তে হবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা এবং আয়োজক ভারত উভয়কেই। এদিকে পিসিবির পাশাপাশি আইসিসি ও বিসিসিআইকে নিজেদের কড়া সমালোচনায় চাপে রেখেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা, যেগুলো ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাকিস্তানের সাবেক কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফের কথাই ধরুন না। নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সম্মিলিত ক্রিকেট দর্শক সংখ্যা মোটামুটিভাবে বাংলাদেশের এককভাবে তৈরি করা দর্শক সংখ্যার সমান। 10টি দেশ মিলে 178 মিলিয়ন, এককভাবে বাংলাদেশের 176 মিলিয়ন। আরেক সাবেক পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার রশিদ লতিফ তো আইসিসি আর ভারতকে নিয়ে উপহাসই করে বসেছেন। দেশটির গণমাধ্যমের এক টকশোতে তিনি মন্তব্য করেছেন, পাকিস্তানও যদি বিশ্বকাপে না খেলে 1 লাখ দর্শকের মাঠে উগান্ডার বিপক্ষে খেলবে ভারত। এদিকে বাংলাদেশের পাশে থাকলেও বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়তে হতে পারে পাকিস্তানকে। এই টুর্নামেন্টে অংশ না নিলে আইসিসির বার্ষিক রাজস্ব থেকে বঞ্চিত করা হতে পারে দেশটিকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞার মুখেও পড়তে হতে পারে তাদের। এমনকি ক্রিকেট বিশ্বে সম্পূর্ণ একঘরে হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। তবুও এত সব হুমকির মুখে বাংলাদেশের পাশে থাকারই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ক্রিকেট বিশ্লেষকদের মতে বিসিবির পাশে পিসিবির এমন অবস্থান নিঃসন্দেহে ক্রিকেট ছাড়াও বৈশ্বিক রাজনীতিতে দুদেশের সম্পর্ক আরও জোরদার করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।